সম্মানিত সুধী, কামাল লোহানীর ৯২তম জন্মোৎসব উপলক্ষে আলোচনা ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজক ও সভাপতি রম্যলেখক কবি শাহজাহান আফতারী বক্তব্য রাখেন। ধন্যবাদ কবি সালাম সালাউদ্দিন। জননন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর ৯২তম জন্মোৎসব শীর্ষক আলোচনা সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি, দেশের বিশিষ্ট কবি, গবেষক, আইনজীবী, সম্পাদক, অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ আনসারী, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান আলোচক, দেশের সিনিয়র সাংবাদিক, বিশিষ্ট কবি সালাম সালাউদ্দিন, উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সেবাবোধ তাজদার মিলি, উপস্থিত পদকপ্রাপ্ত বৃন্দ, প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ২৬ জুন, এই দিনে জননন্দিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার খান সন্তলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মৃত্যুবরণ করেন ২০২০ সালের ২০ জুন, ৮৬ বছর বয়সে। কামাল লোহানী একজন সংগ্রামী। এই দেশের প্রতিটি গণ আন্দোলনে তিনি জড়িত ছিলেন। তিনি রাষ্ট্রের জন্য, এই জাতির জন্য আন্দোলন করতে গিয়ে ৩বার জেল খেটেছেন। তিনি ছিলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিউজ এডিটর, ধারাভাষ্যকার, আবৃত্তিকার, নৃত্যশিল্পী, সংবাদ পাঠক, সংবাদ লেখক। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর সংবাদটি তিনি নিজে লেখেন এবং পাঠ করেন। তখন তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের নিউজ এডিটর ছিলেন। দেশ স্বাধীনের পর প্রথম বাংলাদেশ বেতারের তিনি পরিচালক, উদীচী শিল্প গোষ্ঠীর ৪.৫ বছর সভাপতি ছিলেন, ক্রান্তি সাধারণ সম্পাদক ছিলেন এবং শিল্পকলা একাডেমির ২ মেয়াদী মহাপরিচালক ছিলেন। তিনি ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তার সাথে আমার প্রথম পরিচয় হয়েছিল ২০১৩ সালে হোটেল এন্ট্রান্সে। আজকে তিনি প্রধান আলোচক কবি সালাম সালাউদ্দিন একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। সংগঠনটির নাম ছিল জাতীয় লেখক সাংবাদিক ফোরাম। এই সংগঠনের সভাপতি ছিলেন শ্রদ্ধেয় কামাল লোহানী, আমি ছিলাম সহসভাপতি। একদিন আমি আমার কাব্যরানী বইটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে তখন আমি শুধু উৎসবটি আমি পরে শোনালাম। বললাম যে কবির শান্তি, শ্রেষ্ঠ কবিতা জননীর জন্মভূমি, তোমার শান্তি জানি না কোথায়, আমার শান্তি কি। তিনি বহু করে হেসে উঠলেন। হেসে ওঠার পরে তিনি বললেন, এই আবদালের জীবনে কে লিখবে? তখন আজকে তিনি প্রধান আলোচক সালাম সালাউদ্দিন বললেন যে আমি লিখব। তারপর তিনি আমার নিয়ে একটি উপন্যাস লিখলেন। যাই হোক, কামাল লোহানী আমাকে অত্যন্ত পছন্দ করতেন। যদি ৩-৪ দিন ফোন না দিতাম, তিনি টেনশনে থাকতেন। ২০১৭ সালে হুট করে আমার প্রেশার বেড়ে গেল ১৪০/২০০, ডেঞ্জারাস পর্যায়ে। তখন আমার ছেলে, আমার ওয়াইফ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করলেন। আমি ছিলাম নিবিড় পরিচর্যা কেন্দ্রে। তখন কামাল লোহানী ফোন দিলেন। তখন আমার ফোন ধরা নিষেধ ছিল। আমার ছেলে ইন্টারনাল ফোন করলেন। ফোন ধরে বললেন যে স্যার, আমার আব্বু তো অসুস্থ, প্রেশার চলে গেছে ১৪০/২০০, কথা বলতে পারি। তারপরে আমি যখন সুস্থ হলাম, তিনি ফোন দিলেন, ফোন দিয়ে সুস্থ হলাম। কামাল লোহানীর মতো ভালো মানুষ
জীবনে কম পেয়েছি। তিনি যেমন ছিলেন সৎ, তেমন ছিলেন বিনয়ী। কোনোদিন দেখি নাই কোনো রাগ করে কারোর সাথে মেজাজ দাঁড়িয়ে কথা বলি। 2018 সালে শিল্পকলা একাডেমিতে তার জন্মবর্ষ হয়েছিল। সেদিন তৎকালীন সরকারের 3 জন মন্ত্রী ছিলেন উপস্থিত। আমার ধারণা সেদিন 3000 লোক উপস্থিত ছিলেন। সম্মানিত সুধী, আমি 2 জনকে পদক নামে দিয়েছি। একজন হলেন বিশিষ্ট কবি জহির হায়দার, তিনি 40 বছর যাবৎ শতাব্দী নামে একটি পত্রিকা সম্পাদনা করে আসছেন। আরেকজন হলেন নজরুল গবেষক, নারায়ণগঞ্জে থাকেন। তিনি অত্যন্ত ভালো মানুষ, নজরুল পাগল বলা চলে, তাকে দিচ্ছে নজরুল গবেষণা। আমি পদকটি বড় আকারে করার ইচ্ছা ছিল, হল ভাড়া করে, কিন্তু আমাদের এইসব অনুষ্ঠানে মানুষ পৃষ্ঠপোষকতা করতে চায় না। সেই কারণে আমি আমার অফিসে ছোট্ট করে হলেও এই অনুষ্ঠানটি আমি করতে পেরেছি। সেই কারণে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ এমন একটা ব্যক্তি কামাল লোহানী, তার মতো ভালো মানুষ আমার জীবনে কম দেখেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সঙ্গে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করছি।